আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ট্রেড নিয়ে এবং একটি ট্রেড করব। এটি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে রিয়েল নলেজ অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে একটি বিডিটি ওটিসি মার্কেট 89% দেখতে পাচ্ছেন। ওভারঅল কিন্তু মার্কেট একটি ডাউন ট্রেন্ড মার্কেট। এই যে এখান থেকে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড। আচ্ছা, ভালোই বাইং প্রেশার আছে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। এই যে এখানে কিন্তু মার্কেট দেখতে পাচ্ছেন। এই যে আমি একটা হরিজন্টাল লাইন দেখেছি, এই যে গ্রিন লাইন যেটা, এটা কিন্তু মার্কেটে এই নিচে একবার কিন্তু সাপোর্ট করছিল। সাপোর্ট করার পরে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন গিয়ে কিন্তু উপর দিকে গেছে, উপরে গিয়ে কিন্তু হায়ার হাই করে কিন্তু মার্কেট কিন্তু একবারে হায়ার লো করছে। হায়ার লো করার পর কিন্তু আবার হায়ার হাই করছে। হায়ার হাই করার পর কিন্তু এই যে সাপোর্টটা, যে রাউন্ড নাম্বার, এটা কিন্তু একটা স্ট্রং রাউন্ড নাম্বার, কিন্তু এটা কিন্তু সাপোর্ট করেছে। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল কিন্তু ওটি হচ্ছে প্রথমে কিন্তু সেলার প্রেশার ছিল, তারপর কিন্তু বাইরে চলে এসেছে, কিন্তু ক্যান্ডেল কিন্তু গ্রিন একটা ক্যান্ডেল করছে। আচ্ছা, দাঁড়ান, এই ক্যান্ডেল আমি অবজার্ভ করি। অবজার্ভ করার পরে যদি আমি এখান থেকে এন্ট্রি পাই, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে একটি এন্ট্রি নিব। আচ্ছা, দেখি এটার হচ্ছে ক্লোজিং, দেখি ক্লোজিং দেখার পরে তারপর আমি একটা এন্ট্রি নেব, আপনাদেরকে আমি দেখাবো এবং আপনারা দেখতে থাকেন যে এই এন্ট্রিটা আসলে কি মার্কেট আমাকে প্রফিট দেয় কিনা, এটা দেখতে থাকেন। আচ্ছা, খুবই সুন্দর প্রেশার, খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি ডাউন ডিরেকশনে একটা ট্রেড নেব। ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার রিজন হচ্ছে মার্কেট ওভারএস ওডিসি মার্কেট। এটি হচ্ছে সবাই এখান থেকে ধারণা করবে যে মার্কেট আপের দিকে যাবে, কারণ এখানে কিন্তু এই সাপোর্ট লেভেল, এই যে স্ট্রং যে প্রাইস, এই স্ট্রং প্রাইস কিন্তু মার্কেট ব্রেক করতে পারে না। তার মানে সবার ধারণা হচ্ছে মার্কেট কিন্তু আপে চলে যাবে, কিন্তু আমি সেটা করব না। এটি হচ্ছে ওটিসি মার্কেট। এটি হচ্ছে একটু ডিফারেন্টভাবে থিঙ্ক করতে হবে, ডিফারেন্টভাবে কিন্তু চিন্তাভাবনা করতে হবে। এই যে মার্কেট এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু বায়ার কিন্তু এক্সিট হয়ে গেছে। এই যে ক্যান্ডেল কিন্তু বর্তমানে কিন্তু বাইরের কিন্তু ভালো প্রেশার আছে, কিন্তু এখান থেকে কিন্তু লাস্ট সেকেন্ড হইলেও কিন্তু মার্কেট আমাকে ডাউনে কিন্তু আমার এন্ট্রি নিচে কিন্তু মার্কেট ক্লোজ দেবে। এটা হচ্ছে দেখতে থাকেন, এটা হচ্ছে রিয়েল নলেজ, দেখতে থাকেন, দেখেন। 3, 2, 1, ও মাই গড! দেখছেন গাইস, আমি যেটা বলছিলাম, আমার হচ্ছে এই এন্ট্রির জন্য একটু লস হয়েছে। যদি একটু হালকা একটু উপর থেকে এন্ট্রি হতো সেক্ষেত্রে কিন্তু, আচ্ছা, মার্কেট এখান থেকে কিন্তু ওর হচ্ছে মার্কেটের টার্গেট যেটা, সেটা হচ্ছে ফিল আপ করুক। আচ্ছা, আরেকটু উপরে, আরেকটু 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 ফিল আপ করলে আমি এখান থেকে কিন্তু ডাউনের ডিরেকশনে যাব। আচ্ছা, আরেকটু উপরে, আরেকটু আরেকটু যেতে হবে। আচ্ছা, সেলিং প্রেশার আসতে হবে, সেলিং প্রেশার। আচ্ছা, সেলিং প্রেশার নাই, আমি হচ্ছে, আচ্ছা, এখান থেকে আমি চেয়েছিলাম মার্কেট যদি 30 সেকেন্ডের আগে যদি এই উপরে যে এই লেভেলটা যদি মার্কেট ক্লোজ করতো, সেক্ষেত্রে কিন্তু আমি ডাউনের ডিরেকশনে নিতাম, কিন্তু মার্কেট কিন্তু 30 সেকেন্ডের আগে ক্লোজ করে নেয়। তার মানে এখানে কিন্তু ভালো পরিমাণ কিন্তু বাইং প্রেশার আছে। তার জন্য কিন্তু আমি এখান থেকে একটি ক্যান্ডেলের মাস বরাবর দেখে কিন্তু আমি একটি আপের জন্য এন্ট্রি নিয়েছি। দেখেন, ক্যান্ডেল কিন্তু আমাকে রকেট বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে রিয়েল নলেজের পাওয়ার। যে বাইং প্রেশার কিন্তু খুবই ভালো। আচ্ছা, মার্কেটের যে ওভারএস টার্গেটে যে এখানে, আচ্ছা আচ্ছা, মার্কেট এখন হচ্ছে ফিল আপ করবে। দেখেন, আমার কিন্তু মার্কেট কিন্তু আমাকে প্রফিট দিয়ে দিছে। আচ্ছা, এই যে এর আগে কিন্তু আমার একটা, এটা কিন্তু আমার যে নলেজ অনুযায়ী যে এখানটায় যে একটি ডোজি ক্যান্ডেল মেক করছে, এটা কিন্তু আমার নলেজ অনুযায়ী কিন্তু এটা আমার প্রফিট দেওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট দেখছেন লাস্ট পর্যন্ত ডোজি ক্যান্ডেল মেক করে কিন্তু আমার একটু এন্ট্রি নিচে একটু এসে কিন্তু আমাকে লস দিয়ে গেছে। সমস্যা নেই, ওটা নিয়ে কোনো টেনশন করবে না। অনেকে আছেন যে একটা লস হইলে মাথা মতো নষ্ট হয়ে যায়, একটা দুইটা তিনটা লস হলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আমি কিন্তু এখান থেকে এন্ট্রি পাচ্ছি, কিন্তু আমি এখান থেকে এন্ট্রি নেবো না, মার্কেটটা আমি অবজার্ভ করবো। এই যে মার্কেটের টার্গেট কিন্তু, মার্কেট ওভারেজ ডাউন ট্রেন্ড, তারপর কিন্তু বাইরে যে একটা টার্গেট ছিল, টার্গেট কিন্তু বাইরেরা ফুল ফিল আপ করতে পারেনি। এই যে বাইরে যে হাই টার্গেট, ওটা কিন্তু বাইরে ফুল ফিল আপ করতে পারিনি। দেখি আমি এখান থেকে অবজার্ভ করবো। নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমি এখান থেকে একটা আপের জন্য এন্ট্রি নিব। দাঁড়ান, ক্যান্ডেল ক্লোজ দিক, তারপর কিন্তু আমি আপের জন্য একটা এন্ট্রি নিব। কারণ মার্কেটে কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে এই যে আমি যে হরিজন্টাল লাইন দিছি, এই লাইনটা কিন্তু ব্রেক করা, যে স্ট্রং যে মানে রাউন্ড নাম্বার আছে, ওটা কিন্তু ব্রেক করার কথা মার্কেটে আছে। এই যে এখান থেকে আমি আপের ডিরেকশনে কিন্তু আবার একটা ট্রেড নিয়ে দিছি। এটার লজিক হচ্ছে মার্কেটে কিন্তু বর্তমানে কিন্তু বাইং প্রেশার খুবই ভালো, কিন্তু মার্কেটের যে টার্গেটটা, এই যে দেখেন হরিজন্টাল লাইন যে দিছি, এটা হচ্ছে মার্কেটের টার্গেট। মার্কেট কিন্তু এই টার্গেটটাকে, এই যে হরিজন্টাল লাইন, এটা কিন্তু ক্রস করবে, এবং যে 200 যে রাউন্ড নাম্বার আছে, রাউন্ড নাম্বার কিন্তু ক্রস করবে। ওই কারণে কিন্তু আমি হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে কিন্তু আপের জন্য একটা এন্ট্রি নিছি। দেখি লাস্ট পর্যন্ত মার্কেট আমাকে কী করে। ভাই, সবাইকে বলি ভাই, রিয়েল নলেজের উপরে ট্রেড করেন ভাই। আগে এখান থেকে এসে মানে এটাকে শিখেন, শেখার পরে তারপরে ট্রেড করেন।
শিখার পরে তারপরে ট্রেড করেন। আমি হচ্ছে এই যে খুবই অল্প অ্যামাউন্ট কিন্তু ইউজ করি, আমার কাছে যা পরিমাণ ব্যালেন্স আছে আলহামদুলিল্লাহ, তারপর কিন্তু আমি অল্প অল্প অ্যামাউন্ট করে অল্প অল্প ইউজ করি, আমার টার্গেট যা রাখি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার টার্গেট কভার করার চেষ্টা করি। এই যে দেখেন, এই যে আমি যে বলছি আমার এই যে হরিজন্টাল লাইনটা দিছি, এই লাইনটা কিন্তু মার্কেট ব্রেক করবে, ব্রেক করে কিন্তু এই যে স্ট্রং যে রাউন্ড নাম্বার কিন্তু টাচ করছে, দেখছেন। রিয়েল নলেজে ট্রেড করবেন, আলহামদুলিল্লাহ মার্কেট আপনাকে লুজার কখনোই বানাতে পারবে না। এই যে মার্কেট কিন্তু এই যে টাচ করে কিন্তু মার্কেট কিন্তু ওভারঅল সেলার কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই। নেক্সট আপনাদেরকে আরেকটু নলেজ দেবো এবং আপনাদেরকে নিয়ে আরও কিছু ট্রেড করব।